আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আয়নীকরণ শক্তি সম্পর্কে জানব। আমাদের প্রথমে আয়নীকরণ শক্তি কাকে বলে সেটা দেখি। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের বহিস্থ শক্তি স্তর থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করিয়ে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি প্রয়োজন তাকে আয়নীকরণ শক্তি বলে। আয়নীকরণ শক্তির একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট পার মোল অথবা কিলো ক্যালোরি পার মোল অথবা কিলোজুল পার মোল। সর্বোচ্চ আয়নীকরণ শক্তির মৌল হচ্ছে হিলিয়াম আর সর্বনিম্ন আয়নীকরণ শক্তির মৌল হচ্ছে সিজিয়াম। এবার আমরা উদাহরণের মাধ্যমে এই আয়নীকরণ শক্তিটা বোঝাই। এজন্য আমার দুটি মৌল নিতে হবে। একটি মৌল নিই সোডিয়াম। সোডিয়ামের শেষ শক্তি স্তর ইলেকট্রন আছে একটি, 3 নম্বর স্তরটা তার শেষ স্তর। এই শেষ শক্তি স্তর থেকে যদি আমি নিষ্ক্রিয় মৌল নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হয়, তাহলে শেষ শক্তি স্তর থেকে এই ইলেকট্রনটি আবার অপসারণ করতে হবে। যদি এই ইলেকট্রন অপসারণ করা হয় তাহলে এটা ধনাত্মক আয়নযুক্ত Na+ আয়নে পরিণত হবে। আবার ম্যাগনেসিয়ামের শেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টি। যদি আমার নিষ্ক্রিয় মৌল নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হয় তাহলে এর শেষ শক্তি স্তর থেকে এই ইলেকট্রন 2টি ত্যাগ করতে হবে। এই ইলেকট্রন 2টি অপসারণ করলে এটি ধনাত্মক আয়নযুক্ত Mg2+ আয়নে পরিণত হয়। তো এর শেষ শক্তি স্তর থেকে যদি আমার একটা ইলেকট্রন সরাতে হয় তাহলে আমার শক্তি প্রয়োগ করতে হবে। এই যে শক্তি প্রয়োগ করতে হবে সেটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। আবার ম্যাগনেসিয়ামের শেষ শক্তি স্তর থেকে যদি আমার ইলেকট্রন সরাতে হয় তাহলে এখানেও শক্তি প্রয়োগ করতে হবে। এর শক্তি প্রয়োগটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। এই সোডিয়ামের শেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন সরাতে 496 কিলোজুল পার মোল শক্তি প্রয়োজন হয়। আবার ম্যাগনেসিয়ামের শেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন সরাতে 738 কিলোজুল পার মোল প্রয়োজন হয়। অর্থাৎ সোডিয়ামের আয়নীকরণ শক্তি 496 এবং ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি 738। আয়নীকরণ শক্তি নিয়ম। একই পর্যায়ের বাম থেকে ডানে অগ্রসর হলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আয়নীকরণ শক্তি বাড়ে। আমি একই পর্যায়ে দুটি মৌল লিখি। লিথিয়াম এর পারমাণবিক সংখ্যা 3, ইলেকট্রন বিন্যাস 1s2 2s1। আরেকটি মৌল লিখি বেরিলিয়াম, পারমাণবিক সংখ্যা 4, 1s2 2s3। দুটি মৌলই দ্বিতীয় পর্যায়ে, এই প্রথম শক্তি স্তর এই দ্বিতীয় স্তর, মানে দুইটি পর্যায়। এই মৌলেরও এই দ্বিতীয় পর্যায়, তাহলে একই পর্যায়ের দুটি মৌল। এই মৌল লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3 আর বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4, অর্থাৎ এই বাম থেকে ডানের দিকে গেছি। যাওয়ার ফলে কি হয়, এই লিথিয়ামের আমি ডায়াগ্রাম আঁকি। এই কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াস থাকে কেন্দ্রে। এই নিউক্লিয়াসের মধ্যে থাকবে প্রোটন আর নিউট্রন। নিউট্রনের চার্জ নাই, চার্জহীন, আর প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে এই নিউক্লিয়াসে যে প্রোটন থাকে ধনাত্মক চার্জ বিশিষ্ট। এখন এই লিথিয়ামের প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন আর শেষ শক্তি স্তরে আছে 1টা ইলেকট্রন। ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট। তো কেন্দ্রে আছে ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন ও বাইরের শক্তি স্তরে আছে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন। তাহলে এই কেন্দ্রের সাথে বাইরের শক্তি স্তরের মধ্যে একটা আকর্ষণ শক্তি কাজ করে, অর্থাৎ এই কেন্দ্র বাইরের শক্তি স্তরকে নিজের দিকে আকর্ষণ করে রাখে। এখন এই বাইরের শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন সরাতে হলে ওই আকর্ষণ শক্তির বিপরীতে কাজ করতে হবে। এক্ষেত্রে যে শক্তিটা প্রয়োজন হবে এটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। লিথিয়ামের জন্য আয়নীকরণ শক্তি হচ্ছে 520 কিলোজুল পার মোল। আবার বেরিলিয়াম এর শেষ শক্তি স্তরে আছে কয়টা, 2টা। তো বেরিলিয়ামের যদি ডায়াগ্রাম আঁকি, প্রথম শক্তি স্তর 2টা ইলেকট্রন গেছে, দ্বিতীয় স্তর মানে শেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে। কেন্দ্রে আছে কি ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন, আর বাইরের শক্তি স্তরে ঋণাত্মক চার্জ বিশিষ্ট 2টি ইলেকট্রন আছে। আর এখানে ছিল 1টি ইলেকট্রন আর এখানে আছে 2টি ইলেকট্রন। এখানে কেন্দ্রের সাথে আর বাইরের শক্তি স্তরের যতটুকু আকর্ষণ তা থেকে এখানে কেন্দ্রের সাথে আর বাইরের শক্তি স্তরের মধ্যে আকর্ষণটা বেশি, কারণ এর শেষ শক্তি স্তরে 2টা ঋণাত্মক আর এর কেন্দ্রে আছে 2টা প্রোটন ধনাত্মক আধান বিশিষ্ট। এদের মধ্যে আকর্ষণটা এটার অপেক্ষা বেশি বেশি।
তাই এখান থেকে ওই ইলেকট্রন দুইটা সরাতে বেশি শক্তি লাগবে। তো বেরিলিয়াম থেকে ইলেকট্রন সরাতে 899 কিলোজুল পার মোল শক্তি লাগে। তো এই 520 কিলোজুল পার মোল শক্তি প্রয়োগ করলে লিথিয়াম এই ধনাত্মক আধান বিশিষ্ট আয়নে পরিণত হয় এবং তার আয়নীকরণ শক্তি এটা। আর 899 কিলোজুল পার মোলে যদি শক্তি প্রয়োগ করা হয় তাহলে বেরিলিয়াম এই ধনাত্মক আধানযুক্ত আয়নে পরিণত হয় এবং তার আয়নীকরণ শক্তি হয় এটা। তাহলে দেখা যায় একই পর্যায়ের এই বাম থেকে ডানে গেলে এই আয়নীকরণ শক্তি 520 থেকে 899 মানে বাড়তেছে। এর লাগতেছে 520 আর এর লাগতেছে 899। তার মানে কি শক্তি বেশি লাগতেছে, অর্থাৎ আয়নীকরণ শক্তি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে বাড়ে। একই গ্রুপের উপর থেকে নিচে গেলে শক্তি স্তর বৃদ্ধির সাথে সাথে আয়নীকরণ শক্তি কমে। একই গ্রুপের আমি দুইটি মৌল নিই। একটি মৌল নিলাম লিথিয়াম, পারমাণবিক সংখ্যা 3, ইলেকট্রন বিন্যাস 1s2 2s1, পর্যায় হচ্ছে দুইটা, গ্রুপ 1। আরেকটি মৌল নিই সোডিয়াম, পারমাণবিক সংখ্যা 11, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s1। দেখা যাচ্ছে লিথিয়াম গ্রুপ 1 এর, সোডিয়ামও গ্রুপ 1 এর, কিন্তু লিথিয়াম দ্বিতীয় পর্যায়ে, সোডিয়াম তৃতীয় পর্যায়ে। তাহলে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে যাচ্ছি। লিথিয়ামের ডায়াগ্রাম, শক্তি স্তর দুইটা, কেন্দ্রে আছে নিউক্লিয়াস, বাইরের শক্তি স্তরে একটা ইলেকট্রন, আর নিউক্লিয়াসের মধ্যে আছে ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন। আবার সোডিয়ামের শক্তি স্তর তিনটা, এরও বাইরের শক্তি স্তর আছে ইলেকট্রন একটা, কেন্দ্রে আছে নিউক্লিয়াস, তার মধ্যে আছে ধনাত্মক প্রোটন। এখন দুইটি মৌলেরই শেষ শক্তি স্তরে ইলেকট্রন একটা আছে। আকর্ষণ কি একই হওয়া উচিত, কিন্তু এখানে ব্যতিক্রম হচ্ছে এর শক্তি স্তর দুইটা। তাই এই কেন্দ্র থেকে বাইরের শক্তি স্তরের দূরত্ব কম, পারমাণবিক ব্যাসার্ধ কম। এর শক্তি স্তর তিনটা, কেন্দ্র থেকে বাইরের শক্তি স্তরের দূরত্ব বেশি, ব্যাসার্ধও বেশি। তাই এর কেন্দ্রের সাথে বাইরের শক্তি স্তরের মধ্যে আকর্ষণটা বেশি, আর এখানে দূরত্ব বেশি হওয়ায় এর কেন্দ্রের সাথে বাইরের শক্তি স্তরের মধ্যে আকর্ষণটা কম, কারণ বেশি দূরে আছে। তাই এখান থেকে সহজে একটা ইলেকট্রন ত্যাগ করা সম্ভব, শক্তি কম লাগবে, কারণ এই কেন্দ্রের সাথে বাইরের শক্তি স্তরের মধ্যে আকর্ষণ কম হওয়ায় সহজ ইলেকট্রন ত্যাগ করা সম্ভব। আর এর কেন্দ্রের সাথে বাইরের শক্তি স্তরের মধ্যে আকর্ষণটা বেশি হওয়ায় এর তুলনায় এখান থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তি লাগে। তাই লিথিয়ামের আয়নীকরণ শক্তি হয় 520 কিলোজুল পার মোল, আর সোডিয়ামের আয়নীকরণ শক্তি হয় 496 কিলোজুল পার মোল। তাহলে দেখা যাচ্ছে যে উপরে ছিল কি লিথিয়াম, নিচে আছে সোডিয়াম, গ্রুপ 1, দুইটা মৌলই গ্রুপ 1, এর দ্বিতীয় পর্যায়ে এর তৃতীয় পর্যায়ে। তাহলে উপর থেকে নিচে যাচ্ছি, আয়নীকরণ শক্তি হ্রাস পায়।